আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঋতু। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সংসারের যত কাজকর্মই করা হোক না কেন, দিন শেষে কিন্তু মেয়েদেরকে এটাই শুনতে হয়, সারাদিন কি কাজ করো, সারাদিন তো শুয়ে বসেই থাকো। আর মোবাইলটা হাতে নিলে তো মনেই করে যে আমরা মনে হয় সারাদিন মোবাইলই চালাই, আর কোনো কাজকর্ম করি না। হয়তো জিন ভূত এসে কাজকর্ম করে দিয়ে যায়। আসলে এই কাজের তো কোনো মূল্য নেই, দিন শেষে এই কাজের জন্য কোনো পারিশ্রমিক পাওয়া যায় না, তাই এই কাজের কারো কাছে কোনো দাম নেই। কিন্তু এই কাজ কিন্তু শুক্র থেকে শনি প্রতিদিনই করতে হবে, কোনো ছুটি নেই। ঈদ, পূজা, যাই কিছু হোক, সবাই সবসময় এই কাজে করতেই হবে। তো যাই হোক, মনের দুঃখ বলে আর কি লাভ, কাজ তো করতেই হবে। তো সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছি, যাওয়ার আগে তো রুটি বানিয়ে নাস্তা বানিয়ে রেখে গেলাম। তারপরেও স্কুলে গিয়ে নাস্তা কিনে 3জন নাস্তা করেছি টিফিন টাইমে। তারপর এসে এই তো এখন কোনটা রেখে কোনটা করব, মানে কোনটা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, সবার প্রথমে বিছানার চাদর চেঞ্জ করলাম, এটা দিয়েই শুরু করলাম, কারণ বিছানার চাদরগুলি অনেক ময়লা হয়ে গিয়েছে। তো সবগুলি চাদর আবার ভিজিয়ে দিতে হবে। আর এখানে সমস্ত কাপড় ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি, নয়তো সব আবার এলোমেলো হয়ে যাবে। কারণ একই কাজ বারবার করতে কিন্তু খুবই বিরক্ত লাগে। সংসারের কাজ কিন্তু তেমন একটা থাকে না, কিন্তু ওই যে একই কাজ বারবার করতে বিরক্ত লাগে। তো খুব গরম লাগছিল, এখানে আম কেটে নিলাম, যেহেতু আমগুলো অনেক পেকে গিয়েছে তাই সবগুলো একবারেই কেটে নিয়েছি, নয়তো নষ্ট হয়ে যাবে। তারপর এই তো ঘর ঝাড়ু দিয়েছি, এখন থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই তো যে চাদরগুলো উঠিয়েছিলাম, কাপড় অনেকগুলো জমে গিয়েছিল, সেগুলো এখন ভিজিয়ে রাখবো। হয়তো গোসলের সময় ধুয়ে দিব, নয়তো আরিশার আব্বু ধুয়ে দিবে, জানি না ধোবে কি না, কারণ তাকে বললে তো সে এমন আলসেমি শুরু করে। তো যাই হোক, সমস্ত কাপড় ভিজিয়ে দিয়েছি, এখন ঘরগুলো মুছে নিব। এই কাজগুলি শেষ হলে মনে হবে যে অর্ধেক কাজ শেষ, তারপর শুধু রান্নার ঝামেলা। তো যাই হোক, রান্নার জন্য ফ্রিজ থেকে একটা বোয়াল মাছ নামিয়ে নিব। বোয়াল মাছটা কাটা ছিল না, এখন কাটতে হবে। তো বোয়াল মাছটা ভিজিয়ে রেখেছিলাম, এখন কেটে নিব। বোয়াল মাছটা কিন্তু বেশ বড় ছিল, এটাকে এখন ভালো করে আমার গোসল করাতে হবে, এটাকে ভালো করে ঘষে মেজে সাদা করতে হবে। তো যাই হোক, তারের মাজুনি দিয়ে ঘষে ভালোই পরিষ্কার হয়েছে, এখন মাছগুলি ধুয়ে নিব। তো ধোয়ার পরে এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মাছ না ভাজলে ভালো লাগবে না, গন্ধ লাগবে। আর এই তো ভাজার সময় প্রচুর তেল ছিটে আসছিল, বোয়াল মাছ আর মাছ ভাজার সময় কিন্তু প্রচুর তেল ছিটে। তো এখানে আমি চাল কুমড়ো দিয়ে মাছটা ভালো করে রান্না করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।